সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ৬টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে আপনারা অষ্টম এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতক সম্মান পাশে আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থী। ৬টি নিয়োগ বিজ্ঞপ্তিতে ১,০৭৯ জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব হচ্ছে রেলপথ মন্ত্রণালয়, ২৪ এপ্রিল ২০২৪ তারিখে প্রকাশ হয়েছে। পদের নাম হচ্ছে অফিস সহায়ক। বেতন হচ্ছে ৮,২৫০ হাতে ২০,০১০ টাকা। অফিস সহায়ক পদে ৯ জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে। বয়স ১৮ থেকে ৩০ বছর মধ্যে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে, কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, রাজশাহী, দিনাজপুর, খুলনা, যশোর ও মাগুরা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এতিম ও শারীরিক প্রতিবন্ধকতায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে অফিস সহায়ক পদে। অর্থাৎ পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে হবে mor.teletalk.com BD এই ঠিকানায় অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনের শুরুর তারিখ হচ্ছে ৩০ এপ্রিল ২০২৪ সকাল ১০ ঘটিকা হতে। আবেদনের শেষ তারিখ হচ্ছে ২০ মে ২০২৪ বিকাল ৪ ঘটিকা। আবেদন বাবদ ফি পরিশোধ করিতে হবে প্রার্থীকে, অর্থাৎ টেলিটক সার্ভিস চার্জ সহ সর্বমোট ১১২ টাকা, যা ৭২ ঘন্টার মধ্যে প্রার্থীকে অফিস সহায়ক পদে আবেদন বাবদ ফি পরিশোধ করিতে হবে। দ্বিতীয় বিজ্ঞপ্তি হচ্ছে আয়কর, গোয়েন্দা ও তথ্য ইউনিট, জাতীয় রাজস্ব বোর্ড, ৩০ এপ্রিল ২০২৪ তারিখে প্রকাশ হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা, নারী ও পুরুষ উভয় প্রার্থী। অনলাইনে আবেদনের ঠিকানা আছে ITIIU.teletalk.com BD এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। আয়কর, গোয়েন্দা ও তদন্ত ইউনিটে ৬২ জন লোক নিয়োগ করা হবে। এখানে ৫টি ক্যাটাগরি পদে ৬২ জন লোক নিয়োগ করা হবে। পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, ২ জন লোক নিয়োগ করা হবে। স্নাতক সম্মান অর্থাৎ বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সময়ের ডিগ্রি, কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মধ্যকালে প্রতি মিনিটে ২৫ শব্দ, ইংরেজি ৩০ শব্দ থাকলে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার পদে সকল জেলার প্রার্থীগণ। প্রধান সহকারী ১ জন লোক নিয়োগ করা হবে প্রধান সহকারী পদে। স্নাতক এবং কম্পিউটারে অভিজ্ঞতা থাকলে আপনারা প্রধান সহকারী পদে আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী ২ জন লোক নিয়োগ করা হবে। স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এবং কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে ৩১ জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৩১ জন লোক নিয়োগ করা হবে। দ্বিতীয় বিভাগের সময় জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হলে এবং কম্পিউটারে দক্ষতা থাকলে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে। কম্পিউটার মুদ্রাক্ষরে হচ্ছে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ থাকলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থী। অফিস সহায়ক পদে ২৬ জন লোক নিয়োগ করা হবে। এখানে অফিস সহায়ক পদে ২৬ জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স সীমা সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছর এবং কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত। আবেদনের শুরুর তারিখ হচ্ছে ১ মে ২০২৪ সকাল ১০ ঘটিকা হতে। আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৫ মে ২০২৪ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে। ১, ২, ৩, ৪ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ ২২৩ টাকা এবং ৫ নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জ সহ ১১২ টাকা, যা ৭২ ঘন্টার মধ্যে প্রার্থীকে অবশ্যই পরিশোধ করিতে হবে। ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ১৮ এপ্রিল ২০২৪ অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত। এখানে অনলাইনে আবেদনের ঠিকানা হচ্ছে ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। MIN.land.teletalk.com BD এই ঠিকানায় অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তো পদের নাম আছে সার্ভেয়ার পদ। এখানে সার্ভেয়ার পদে আছে ২৩৮ জন লোক নিয়োগ করা হবে। বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা।
শুধুমাত্র একটি পদে 238 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষা ও যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভের ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা সার্ভেয়ার পদে আবেদন করতে পারবেন। 238 জন লোক নিয়োগ করা হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই হচ্ছে মানিকগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া, পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স সীমা অর্থাৎ সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 30 বছর এবং কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত। আবেদন বাবদ অর্থাৎ শুরুর তারিখ হচ্ছে 30/4/2024 সকাল 10 ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ হচ্ছে 30/5/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন বাবদ অর্থাৎ প্রার্থীকে পরিশোধ করতে হবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে, অর্থাৎ টেলিটক সার্ভিস চার্জ সহ সর্বমোট 223 টাকা, যা 72 ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে প্রার্থীকে। বাংলাদেশ পুলিশের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 22 এপ্রিল 2024। এখানে 4টি ক্যাটাগরি পদে 54 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ অনলাইনে আবেদনের ঠিকানা হচ্ছে sbdhaka.teletalk.com.bd। এই ঠিকানায় অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারেন, অথবা specialbranch.gov.bd এই ঠিকানাও আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো পদের নাম দেওয়া আছে এখানে কম্পিউটার অপারেটর, 2 জন লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর পদে। শিক্ষা ও যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি পাস থাকলে এবং কম্পিউটারের অভিজ্ঞতা থাকলে কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারেন। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, বিবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন কম্পিউটার পদে। শার্ট লিভের কম্পিউটার অপারেটর এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। বয়স সীমা 30 বছর, বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। দ্বিতীয় বিভাগে সিজিএফএতে স্নাতক ডিগ্রি থাকলে এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকলে আপনারা শার্ট লিভিংয়ের কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন এবং ওই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 38 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র অফিস সহকারী কম্পিউটার অপারেটর পদে 38 জন লোক নিয়োগ করা হবে। বয়স সীমার ক্ষেত্রে একই এবং ওই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন। দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হলে এবং কম্পিউটার দক্ষতা থাকলে আপনারা অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন। দপ্তরি পদে 9 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, বাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ঠিকানা দেওয়া আছে specialbranch.gov.bd অথবা sbdhaka.teletalk.com.bd। অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 25/4/2024 সকাল 10 ঘটিকাতে। অনলাইনে আবেদন জমানোর শেষ তারিখ 16/5/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে, অর্থাৎ টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 1 নং পদের জন্য আবেদন বাবদ ফি টেলিটক সার্ভিস চার্জ 335 টাকা, 2 নং থেকে 3 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ 223 টাকা, যা 72 ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে এবং 4 নং পদের জন্য 112 টাকা, যা 72 ঘন্টার মধ্যে পরিশোধ। বন অধিদপ্তরের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 29 এপ্রিল 2024। অর্থাৎ এখানে একটি পদে 78 জন লোক নিয়োগ করা হবে। পদের নাম হচ্ছে ফরেস্টার পদ, নাম 78 জন নিয়োগ করা হবে। এখানে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। 9,700 23,490 টাকা। শিক্ষা ও যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন ফরেস্টার পদে। উচ্চতা প্রার্থীর ক্ষেত্রে লাগবে 163 সেন্টিমিটার ও বুকের মাপ হচ্ছে 76 সেন্টিমিটার থাকলে আপনারা ফরেস্টার পদে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজনে ফরিদপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, খুলনা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন। প্রার্থীর বয়স সীমা অর্থাৎ সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 30 বছর এবং কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 32 বছর পর্যন্ত। অর্থাৎ এই বন অধিদপ্তরে আবেদন করতে গেলে আপনাদেরকে অবশ্যই চাকরি আবেদন ফর্ম বন অধিদপ্তর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে bforest.gov.pd। এই ঠিকানায় ঢুকে আপনাদেরকে আবেদন ফর্ম ডাউনলোড করে এবং পূরণ করতে হবে এবং আগামী 30/5/2024 তারিখে অফিস চলাকালীন ডাকযোগের মাধ্যমে পৌঁছাতে হবে অথবা বনভবন, আগরগাঁও, ঢাকা 2য় তলা, লেভেল 1 এর রক্ষিত বাক্সে সরাসরি পৌঁছাতে হবে। আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে অর্থাৎ ব্যাংক ড্রাফটের মাধ্যমে অথবা ট্রেজারি চালানোর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে জমা করতে হবে 200 টাকা এবং ট্রেজারি চালান মূল কপি অবশ্যই আবেদনের সাথে যুক্ত করতে হবে। আবেদনের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, চারিত্রিক সনদ, নাগরিক সনদ এবং কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে সনদ এবং প্রার্থীকে সদ্যলা 2 কপি রঙিন ছবি দাখিল করতে হবে এবং খাম ফেরত প্রেরণ করতে হবে। প্রাণী সম্পদ অধিদপ্তরে বিজ্ঞপ্তি 17 এপ্রিল 2024, যেখানে আপনারা প্রাণী সম্পদ অধিদপ্তরে 608টি জন নিয়োগ করা হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরি পদে আপনারা আবেদন করতে পারবেন, জেএসসি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে। পদের নাম হচ্ছে ক্যাশিয়ার। এখানে 54 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটার বেসিক ট্রেড কোর্সে অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রংপুর, রায়বান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন ক্যাশিয়ার পদে। অফিসের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এখানে 461 জন লোক নিয়োগ করে। শুধুমাত্র অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 461 জন নিয়োগ করা হবে। শুধুমাত্র এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে দক্ষতা থাকলে এবং অভিজ্ঞতা থাকলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারেন। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে 39 জন লোক নিয়োগ করা হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে 39 জন নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগে 2য় বিভাগ বা সমাজ জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগে এবং তৎসঙ্গে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। স্টোর কিপার পদে 4 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে দক্ষতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সহকারী স্টোর কিপার সহকারী গুদাম রক্ষক পদে 4 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে 39 জন নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগে পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ড্রাইভার পদে 49 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি পাস হলে আবেদন করা যাবে এবং তৎসঙ্গে বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারেন ড্রাইভার পদে। ড্রাইভার ট্রাক্টর পদে 5 জন লোক নিয়োগ করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনারা আবেদন করতে পারেন। মিল্ক ভ্যান ড্রাইভার পদে আপনারা 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে মিল্ক ভ্যান ড্রাইভার পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে জেএসসি পাস এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ট্রাক্টর ড্রাইভার পদে 6 জন লোক নিয়োগ করা হবে। জেএসসি পাস এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং ভারী লাইসেন্স 3 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা ট্রাক্টর ড্রাইভার পদে আবেদন করবেন। ড্রাইভার ট্রলি 4 জন লোক নিয়োগ করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ বিআরটিএ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনারা আবেদন করতে পারেন ড্রাইভার ট্রলি পদে। ড্রাইভার লরি পদে 4 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র জেএসসি পাস এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 13টি ক্যাটাগরি পদে 638 জন লোক নিয়োগ করা হবে। প্রাণী সম্পদ অধিদপ্তরে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 18/4/2024
সকাল 9 ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ 19/5/2024 রাত 12টা পর্যন্ত। অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীকে www.dls.gov.bd এই লিঙ্কে ঢুকে অনলাইন নিয়োগ আইকনে পাওয়া যাবে। অর্থাৎ এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবরের 200 টাকা। ট্রেজারি চালানের মধ্যে ট্রেজারি কোড দেওয়া আছে 14441402031 অথবা 14401237541422326 এর মাধ্যমে জমা দিতে হবে। প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছর এবং সাধারণ প্রার্থীর ক্ষেত্রে এবং কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে